রেকর্ডিং শুরু হলো, যেটুকু নলেজের মধ্যে আসছে সেটা বলুন আপনার আমাদের ছোটোবেলার থেকে। আদি বাড়ি হচ্ছে আমোদপুর। হুম। আমি ওখানে প্রাইমারি পড়েছি এবং ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়েছি। আচ্ছা। তারপর মুরারও এসে ভর্তি হওয়ার পর এখান থেকে আমাকে রামকৃষ্ণ শিক্ষাপীঠে পাঠিয়ে দেয়। রামকৃষ্ণ শিক্ষাপীঠ থেকে পাস করার পর বাবা কি পাস করেছো সেটা বলো। এইচএস, পুরোটাই বলছি। তারপর বাবা ব্যবসার খাতিরে আমাকে টেনে নেয়। নিয়ে আমার পড়ার ইচ্ছা ছিল, ওই সিটি কলেজে ভর্তিও হয়েছিলাম কলকাতায়। কলকাতায়। কিন্তু এই ব্যবসার এত চাপ ছিল যে বাবা আমাকে ডেকে নিল ওখান থেকে। নিয়ে ব্যবসায় বসলাম। ব্যবসা অনেক বাড়ালাম, অনেক বিপদ থেকে একাই আমি উদ্ধার করেছি। কিসে কিসে ব্যবসা ছিল? আমাদের ব্যবসা ছিল, রাইস মিল ছিল দুটো, স্টোন ক্যাসার ছিল, তারপর অয়েল মিল ছিল, চানাচুরের মিল ছিল, বাস ছিল। তুমি কি কি করেছো নতুন আর ভাবে? আমি নতুন করে বাসের পারমিট পাওয়া তখন খুব অসুবিধে ছিল। আমি একা সমস্ত মেম্বারকে ইয়ে করে আমার ভাইয়ের নামে বাসটা করে দিয়েছিলাম, নিশিতের নামে। নিয়ে বাসটা নাম রাখা হয়েছিল ত্রিনয়নী। প্রাইভেট বাস। হ্যাঁ, প্রাইভেট বাস, মুরারই টু সিউড়ি। আর খুব ভালো চলছিল। তারপর আমাদের থেকে নিশীথ আলাদা হয়ে হয়ে গেল। নিয়ে নিশীথকে দুটো ট্রাক, একটা বাস, প্লাস এই হসপিটালের কাছে দামি জমি, এই সমস্ত দিয়ে আলাদা হয়ে গেল। তারপর আমার 3 ছেলেকে নিয়ে বিস্কুট ফ্যাক্টরি করলাম। না, তার আগে জয়েন্টে বিস্কুটের দুটো মিল করেছিলাম এই মুরারইতে। মুরারই। বিস্কুটের মিল, কোম্পানির নাম বলুন। কোম্পানির নাম ছিল একটা ডায়মন্ড ফুড প্রোডাক্টস, হুম। আর একটা হচ্ছে তোমার ওই ডলফিন ফুড প্রোডাক্টস। আর রাইস মিলের নাম বলো। আর রাইস মিলের নাম ছিল, এখানকার রাইস মিল মুরারের রাইস মিলের নাম ছিল তোমার ত্রিনয়নী রাইস অ্যান্ড অয়েল মিল। আর চাকপাড়া মানে মাতারার স্টেশন, স্টেশনের নেমে কাছেই নাম রাখা হয়েছিল মা তারা রাইস মিল। দুটোই খুব ভালো চলছিল। তবে মজা হচ্ছে কি, আমি যেখানে যেতাম সেটাই চলতো, আর এইটা তখন ইয়ে হয়ে যেত, বন্ধ হয়ে যেত। আর এখানে এসে চালাতে লাগলে পরে ওটা তখন বন্ধ হতো, এই পরিস্থিতি হয়েছিল। আস্তে আস্তে সংসারে যা হয় তাই হয়েছে। আর আপনি ওই নিজে কি খুললেন তাহলে? নিজে তারপরে বিজনেস। নিজে র্যালিস ফুড প্রোডাক্টস, র্যালি ঝাঁচারি, হুম। র্যালি ঝাঁচারি খুললাম। চলছিল খুব ভালো। তারপরে এমন মন্দা এলো যে ওই বাধ্য হয়ে গেলাম তুলে দিতে। নিয়ে জয়েন্টে তোমার র্যালিস ফুড প্রোডাক্টস বিস্কুটের ফ্যাক্টরি করলাম। বিস্কুটের ফ্যাক্টরি পার্টনারশিপে করা হয়েছিল। তো পার্টনারের যাই হোক গণ্ডগোলের জন্য ওটাও তোমার বন্ধ হয়ে গেল। তারপর ছেলেপিলেদের হাতে, এখন বয়স হয়েছে, ছেলেপিলেদের হাতে ছেড়ে দিয়ে। আর আপনাদের আমোদপুরে, আপনাদের আপনারা যখন ছোট ছিলেন তখন কি ব্যবসা চলতো দেখে এসেছেন, বড় আহ হয়েছেন? আমোদপুর থেকে কি দেখেছেন ব্যবসা? আমোদপুরে কোনো ব্যবসা দেখিনি। আমোদপুরে তো কাপড়ের 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 আমাদের আগে কাপড়ের দোকান ছিল, আর প্রচুর জমি জমা, হুম। বাড়ি ঘর, 3-4টে বাড়ি, 4-5টা পুকুর, সম্পত্তি, বিশাল সম্পত্তি ছিল ওখানে। তা আপনাদের বরাবর কি এক, ব্যবসায় করতো? হ্যাঁ, বরাবর ব্যবসা, বরাবর ব্যবসা। বরাবর ব্যবসায় ব্যবসা। করতো। হুম। আমাদের
ফ্যামিলির মধ্যে প্রথম চাকরি করছে ওই নিশিতের ছেলে, ওই বাবিন। তার আগে কেউ করেনি, এখন সব আস্তে আস্তে করছে, যেমন পান্নাবাবুর নাতনি করছে, আস্তে আস্তে ঢুকছে। তারপরে আমার দুই নাতি, বড় নাতি সিএ করছে, পড়াশোনাতেও ভালো। আর ছোট নাতি ও শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে এবার মেতে ফাইনাল দেবে। তারপর তো চাকরি হয়েই গিয়েছে। এখন বড় নাতির সিএ হয়ে গেলে পরেই আমার আর কোনো চিন্তা নাই। আর ছেলেদের নিয়ে বেশ সুখেই আছি। আর আপনার নিয়ে বলুন, আপনার কাকা নিয়ে আপনি কি জানেন? হ্যাঁ, তিনি বিপ্লবী ছিলেন। আমার কাকা রজতভূষণ দত্ত মানে বিশাল বিপ্লবী ছিলেন। উনি এই আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন, স্বাধীনতার পর ছাড়া পেয়েছিলেন, এবং বিধান রায় তার মন্ত্রিসভায়, প্রথম মন্ত্রিসভায় ওনাকে ইয়ে করেছিলেন, ডেকেছিলেন মন্ত্রিসভায়। কিন্তু কাকা এমন মানে ইয়ে ছিলেন যে উনি রিফিউজ করেছিলেন। আর আমোদপুর সুগার মিলের মানে ওনার তত্ত্বাবধানেই উনি ডাইরেক্টর হিসাবে, ডাইরেক্টর তো বলবো না, ইয়েটা কি বলে, ফাউন্ডার, উনি ফাউন্ডার ছিলেন। আর প্রণব মুখার্জির বাবা কামদাবাবু আমাদের বাড়িতে আসতেন, থাকতেন। প্রণব মুখার্জি খুব শ্রদ্ধা করতো। প্রণব মুখার্জি যখন ওর বাবা বিয়ে দিতে অস্বীকার করে, ওদের ইয়ে করে বিয়ে আর কি, লাভ ম্যারেজ তখনকার দিনে ছিল না, কাকা আবার সেটেলমেন্ট করে ইয়ে করে প্রণব মুখার্জির সাথে বিয়েটার ব্যবস্থা করেছিলেন। আর প্রণব মুখার্জি এসে আমোদপুরে কাকার স্ট্যাচু তৈরি করেছে, মানে স্ট্যাচু উদ্বোধন করেছে, ওখানকার নাগরিকরা স্ট্যাচু করেছে আর উদ্বোধন করেছে নিয়ে। ওখানকার যে গার্লস স্কুল আছে, সেই যুগে ওই আমার যখন বয়স 5-6 না, এই 9-10, তখন ওখানে গার্লস স্কুল তৈরি করে দিয়েছিলেন নিজের জায়গাতে। সেই গার্লস স্কুল এখনও রমরম করে চলে। এখন অনেক কিছুই করে দিয়েছে আমোদপুরের। আমোদপুরের বাড়িতে ব্রিটিশ হানা দিত, ব্রিটিশাররা, ব্রিটিশ পুলিশ হ্যাঁ হানা দিত। হ্যাঁ, অনেকবার হানা দিয়েছে, ব্রিটিশ পুলিশ অনেকবার হানা দিয়েছে। এমনকি কাকা আমাদের বাড়ির পেছনে যে পুকুর আছে, সেই পুকুরে তোমার ওই একটা হাঁড়িকে ফুটো করে যাতে নিঃশ্বাস নেওয়া যায়, পুকুরে ডুবেছিলেন বেশ কয়েক ঘন্টা। না, ধরতে পারেনি, পরে ধরেছিল যখন আন্দোলনের জন্য ইয়ে করছিল, মিটিং করছিল, তখন মানে রেড করে তুলে নিয়ে গিয়েছিল কালাপানিতে। এখনও নাম লেখা আছে। এই সেলুলার জেলে গেলে পরেই কাকার নাম রজতভূষণ দত্ত নামটা ইয়ে দেখা যাবে। আর আমার দুই নাতি আর নাতনির কথা বলা হয়নি। নাতনির কথা বলা হয়নি। নাতনির বিয়ে দিয়েছি দুর্গাপুরে। ওই জামাইয়ের নাম সুদীপ, জামাইয়ের নাম সুদীপ ঘোষ। তারা দুজনে খুব ভালোভাবেই আছে। দুর্গাপুরের হ্যাঁ, এডিএম টাউনশিপে থাকে এবং তারা বেশ সুখে শান্তিতে আছে, এটাই আমার আনন্দ।
আর আমার বাবা মণিভূষণ দত্ত। তা আপনার কপুরুষ মনে পড়ে নাম আমার নাম মনে পড়ে তোমার বাবার নাম মণিভূষণ দত্ত, তার বাবার নাম হচ্ছে রাখাল চন্দ্র দত্ত, যার নামে রাখাল অয়েল মিল ছিল। তার ওপর ছিল গোবর্ধন দত্ত, তারপর পুরুষোত্তম দত্ত, তারপর গৌরহরি দত্ত। এই গৌরহরি দত্ত পর্যন্ত মনে আছে। তাতেই হয়ে গেল তো সাত পুরুষ। হ্যাঁ ওদের অবধি সাত হ্যাঁ পুরুষ হয়ে গেল। হুম। বাহ। আর 3 ছেলের মধ্যে মেজো ছেলে থাকে, এখন থাকে দমদমে, ওখানে চাকরি করছে, চাকরি সূত্রে আছে। চাকরি সূত্রে আছে ওখানে। তাহলে আর আপনার শ্বশুর বাড়ি নিয়ে বলুন এবার। আর আমার শ্বশুরবাড়ি, দিদার নাম বলো আগে। আমার স্ত্রীর নাম হচ্ছে শুভ্রা দত্ত, বাড়ি রামপুরহাট, মদনমোহন হালদার, বীণাপানি হালদার আমার শ্বশুর শাশুড়ির নাম। আপনার বিয়ে কোন সালে, বিবাহ? আমার বিয়ে হয়েছে 1966 সালে। এখন প্রায় 56 বছর আমরা একসাথে আছি। 56 বছরই হলো, 56 বছর একসাথে আছি। আর শ্বশুরবাড়ি সবাই বিজয় কৃষ্ণ গোস্বামীর দীক্ষিত, সেই হিসাবে প্রভাবিত হয়ে আমরাও বিজয় কৃষ্ণ গোস্বামীর শরণাপন্ন হয়েছি এবং দীক্ষা নিয়েছি। এবং বিজয় কৃষ্ণ গোস্বামীরকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, ভক্তি করি। আর শ্বশুর শাশুড়ি দুজনেই তো গত হয়েছেন, এখন আছে যারা ভালো থাকুক এই কামনা করি।